হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো 2025 সালে মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা অনেকগুলো আছে, কিন্তু আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে 2025 সালে মিঠুন চক্রবর্তীর আপকামিং এই সিনেমাগুলো কীরকম বক্স অফিস কালেকশান আনতে পারে, তারা কীরকম হল সংখ্যা শো সংখ্যা তারা ধরে রাখতে পারে, সেটা আমার কিছু প্রেডিকশান আমরা করেছি। সেই প্রেডিকশান অনুযায়ী আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। নট কোনো আবেগ মানে কি, আমরা হয়তো মিঠুনদার অনেকেই মানে ফ্যান রয়েছে, হয়তো আমরা সেই ফ্যান হয়ে আমরা মিঠুনদাকে ভালোবাসি বলে অনেক বেশি করে বললাম অনেক কিছু না, তা না। যেটা বাস্তব ঘটবে বা যেটা হতে পারে বা যেটা চোখের সামনে আমাদের হয়েছে ঘটেছে বা যেগুলো হচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ে তুলে ধরবো কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে। তো ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্রচুর ভালোবাসা দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো মিঠুন চক্রবর্তী 2025 সালে প্রথম আমরা বেঙ্গলি মুভি, যে মুভিটা আমরা জানি যে শ্রীমান ও শ্রীমতী, কিন্তু আজকে শ্রীমান ও শ্রীমতী রিলিজ করবে এপ্রিল মাসে। ফার্স্ট তার বই মিঠুন চক্রবর্তী 2025 সালের প্রথম বই। তো এই বইটা কিন্তু সব থাকতে বড় হচ্ছে এটা কিন্তু একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটা সিনেমা, প্রথম 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে যে এটা কিন্তু একটা নতুন প্রোডাকশান হাউস থাকতে কিন্তু আসছে। এটা নট কোনো SBF, নট কোনো সুরিন্দর ফিল্মস বা কোনো বড় প্রোডাকশান হাউসের এটা ছবি না কিন্তু। তো আমাদের এখানে আমরা একটা জিনিস জানি যে বড় প্রোডাকশানের হাউসের সঙ্গে ছবি না হলে কিন্তু তারা কিন্তু ভালো হল সংখ্যা পাবে না, এবং সেই সময় বাংলা ছবি আরও রিলিজ পাবে। তো যেটা আমার মনে হচ্ছে যে মিঠুন চক্রবর্তী শাস্ত্রী মুভিটা যেরকম হল সংখ্যা পেয়েছিল তার থাকতেও হয়তো 1টা 2টো বা 10টা হল হয়তো বেশি পাবে, কিন্তু বিশাল যে হল পাবে তা না কিন্তু। তো আমরা ধরেই নিতে পারি যে এই মুভিটা যদি গল্পটা যদি একদম ফাটাফাটি হয়, মিঠুন চক্রবর্তীর অভিনয় যদি ঠিকঠাক থাকে, আচ্ছা ঠিকঠাক থাকে কেন বলো, মিঠুন চক্রবর্তী তো অভিনয় তো ধামাকা ফাটিয়ে করে, তাই না? তো সেখান থাকতে আমরা ধরে নিতে পারি যে এই মুভিটা কিন্তু সন্তান মুভির মতন কিন্তু হতে পারে। এটা আমার একটা প্রেডিকশান, নট আমি কনফার্ম বলছি। প্রথমে এইটা একটা গেল। সেকেন্ড যে বইটা, যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে বলিউডের মুভি, যেটা হচ্ছে যে দ্য দিল্লি ফাইলস। দেখুন কাশ্মীর ফাইলসে যে বইটা কাশ্মীর ফাইলসে কিন্তু বিশাল যে একটা হাইপ ছিল সেই সময় তা না, কিন্তু সেখানে শুধু মিঠুন চক্রবর্তী না, অনুপম খের ছিল, মিঠুন দা ছিল, আরও অনেক বড় অভিনেতারা ছিল। তো সেখান থাকতে সেই মুভিটা কিন্তু একটা সেই সময় একটা ধামাকা ফাটাফাটি লেভেলের কিন্তু একটা বক্স অফিস কালেকশান এনেছিল। তো তার সঙ্গে কিন্তু আরেকটা মুভি কিন্তু মুক্তি পাচ্ছে ওয়ার 2, যেখানে আমরা ঋত্বিক রোশনকে আমরা দেখতে পাবো। তো দেখুন যেটা হচ্ছে যে সবথেকে বড় বিষয় হচ্ছে যে এইখানে এই যে ওয়ার 2 এর সঙ্গে ক্লাস হচ্ছে, কিন্তু এটা একটা প্রথম বুঝতে হবে এটা বলিউডের মুভি। এখানে কিন্তু প্রথম আমরা দেখব যে হল সংখ্যা কীরকম পাবে। হল সংখ্যা কিন্তু এইখানে ভালো পাবে, তার কারণ হচ্ছে যে এর আগের বইটা কিন্তু ভালো ধামাকা বক্স অফিস কালেকশান দিয়েছিল। হ্যাঁ, ওয়ার 2 এর থাকতে হয়তো একটু কম পাবে, কিন্তু একটা ধামাকা বক্স অফিস কালেকশান কিন্তু করতে চলেছে। আর এটার গল্প কেন ভালো হবে, এটা কিন্তু বেশিরভাগই কিন্তু সত্য ঘটনা অবলম্বনে কিন্তু এই মুভিতে কিন্তু মানে দ্য দিল্লি ফাইলস, মিঠুন চক্রবর্তী মিঠুনদার আপকামিং এই সিনেমাটা যেটা আগস্ট মাসে মুক্তি পাবে, এইটা কিন্তু হতে চলেছে। তো এইটুখানি বলতে পারি যে এটার বক্স অফিস কিন্তু একটা আগুন লেভেলের, মানে একটা চরম লেভেলের কিন্তু হতে চলেছে। নেক্সট লাস্ট যে বইটা, যেটা ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে এই বছরে, মানে মিঠুনদার 3টে মুভি মুক্তি পাবে। আর ফৌজিটা সবে এখন শুটিং আরম্ভ হয়েছে, অনেক শিডিউল প্রচুর বাকি রয়েছে। তো এই ফৌজি সিনেমাটা প্রভাসের সঙ্গে এটা মুক্তি পেতে 2026 সাল ধরে নিন। তো 2025 সালে মিঠুনদার শেষ যে বইটা, সেই বইটা কিন্তু মুক্তি পেতে চলেছে, সেটা হচ্ছে প্রজাপতি 2। প্রজাপতি পার্ট 1টা আপনারা সবাই জানেন যে দেবের সঙ্গে কিন্তু একটা ধামাকা মাচিয়ে দিয়েছিল, একটা 8 থেকে 80 সেই সময় কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রজাপতি সিনেমাটা কিন্তু ধামাকা লেগেছিল, একটা ইমোশনালের জায়গায় কিন্তু তারা কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল। কিন্তু এই বছর কিন্তু প্রজাপতি কিন্তু একটা ধামাকা সপ্তাহে বাংলা সিনেমার মধ্যে ধামাকা বক্স অফিস কালেকশান করতে চলেছে। তার কারণ হচ্ছে যে দেব কিন্তু একটা ভালো কিন্তু হল সংখ্যা শো সংখ্যা পায়, তার কারণ তার আপকামিং বা আগের যে সিনেমাগুলো ভেবে দেখুন, খাদান, প্রজাপতি, প্রধান,
প্রত্যেকটা কিন্তু এই সময় কিন্তু বাংলা সিনেমা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু একটা হিট দিয়ে গেছে। তো সেখান থাকতে প্রজাপতি 2 কিন্তু একটা ধামাকা হল সংখ্যা পাবে। আবারও কিন্তু মিঠুনদা ও দেবকে কিন্তু দেখার জন্য কিন্তু লোকে কিন্তু মুখিয়ে রয়েছে। তো এইটার বক্স অফিস কিন্তু চরম লেভেলের হতে চলেছে। তো যাই হোক না কেন মিঠুনদা কিন্তু এবছর কিন্তু পুরো ধামাকা করছে, এটা কনফার্ম। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।